আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিন ভাই বোনেরা, দীর্ঘ অনেক দিন কথা বলতে পারি না ব্যস্ততার কারণে। আজকে কথা বলবো আমল কি, কোনটা আমল। এক কথা আমল কি, কোনটা আমল, এটা বলতে গেলে বলা হয় থাকে, এটাই বলতে হয় যে কাজের বিনিময় একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার আশা করা হয়, সেটাই আমল। সেটা হতে পারে সালাত, সিয়াম, জিহাদ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মা বাবার হক আদায় করা, স্ত্রী সন্তানের হক আদায় করা, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, ওদের হক আদায় করা, রক্ত সম্পর্ক রক্ষা করা, যে কোনো কিছু হতে পারে। যে কাজের বিনিময়ে একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার আশা করা হয়, সেটাই আমল। শুধু সলাৎ সিয়াম এটা আমল নয়, সুন্নাহ সম্মতভাবে। সুন্নাহ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত নিয়ম মেনে, অর্থাৎ যে কাজ আল্লাহ রাসূল, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু করা নাই, সব কিছু করেছেন। সাহাবীরা কি করেন নাই? সবাই করেছেন। ওনারা কি বিবির সাথে শোন নাই? ওনারা কি আত্মীয় সংসার দুনিয়া দিয়ে করেন না? ব্যবসা বাণিজ্য করেছেন না? রাষ্ট্র পরিচালনা করেছেন না? সব কিছু করেছেন। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম অনুযায়ী করা হয়, সেটাই হলো আমল। শুধু দান সৎকার করা আমল নয়, শুধু সলাৎ কায়েম করা, সিয়াম পালন করা আমল নয়। আপনি সুন্নাহ সম্মতভাবে যদি বিবির সাথে শুয়ে থাকেন, সেটাও আমল। তবে নিজের বিবি, অন্যের বিবি নয়, নাউজুবিল্লাহ। আপনি মা বাবার জন্য যা ব্যয় করবেন, যদি আপনি জানেন আমি মা বাবার জন্য যা কিছু ব্যয় করবো, এটা আমি আখিরাতে পাবো, আল্লাহ পাকের কাছ থেকে এটা বিনিময়ে পাবো ইনশাআল্লাহ, সেটাও আমল। তাহলে আপনি কখনো হিসাব করবেন না আপনার 4 ভাই 6 ভাই ও করতেছেন আমি কেন করবো, ও করতেছেন আমি কেন করবো, ও এত টাকা দিল আমি কেন বেশি দেবো, এটা হিসাব করবেন না। কথাটা বলা সহজ, করা কঠিন হলেও কিন্তু করতে হবে, যদি আপনি বিনিময় আল্লাহর কাছে পেতে চান, যদি আপনি প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে থাকেন। আমরা সবাই মুখে মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সবাই মুখে মুসলমান সবাই, তবে প্র্যাকটিক্যাল মুসলমান নয়। মৌলুদ মেন মুসলিম লেকিন মা মুসলিম। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা মুসলমান নয় বেশিরভাগ। আমরা কর্মগতভাবে মুসলমান নয়, প্র্যাকটিক্যালভাবে মুসলমান নয়। আমরা দুনিয়াবি ফাস্টফুডে জন্ম নিবন্ধন কার্ডে, আইডি কার্ডে আমরা মুসলমান, কিন্তু আল্লাহর কাছে যে দপ্তর আছে আমাদের প্রত্যেকের নামের উপর, নামে নেক আমল বদ আমল লিখার জন্য যে দপ্তর আছে, সেই দপ্তরে আমরা মুসলমান নয়। মুসলমান হতে হলে কী করতে হবে? তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, এবং জাগতিক হারামকে সেইরূপ হারাম মনে করতে হবে যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামদারি আদম সন্তান শুকর এবং কুকুরের গোস্তকে। সেই হলো মুসলমান। যে এই কথার পরিপ্রেক্ষিতে যে মুসলমান হতে পারবে, সে ইদখল জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, তার জন্য এই হাদিসটা প্রযোজ্য হয়ে যাবে ইনশাআল্লাহ হাসরের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন। লাইলাতুল কদরের রাতে করতেন। এই দোয়াটা শুধু কদরের রাতের দোয়া নয়, এটা সারা জীবনের দোয়া। এটা, হে আল্লাহ তুমি আমার জন্য হিসাবটা সহজ করে দিও। আল্লাহ পাক যদি হিসাব সহজ না করে দেয়, কারণ পৃথিবীর কোনো আদম সন্তান আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত। আল্লাহ পাক যদি ধরে, আপনি বালিগ হওয়ার জন্য একটা ফর একটা দাড়ি ছিঁড়ে ফেলেছেন, সেটার জন্য যদি ধরে যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আপনাকে ধরে যে তোকে আমি চোখ দিয়েছি দেখার জন্য, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, দেখে তুই চোখ দিয়ে জেনা করেছিস, এটাই যথেষ্ট, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যেন, নাউজুবিল্লাহ। এই জন্য
আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, যেহেতু চোখ দিয়েছে দৃষ্টি তো যাবে এদিক সেদিক, একবার যাওয়া যায় যাচ্ছে, তার মানে এনে একবার যেহেতু গেছে তাকিয়েই থাকলাম, হারাম দেখতেই থাকলাম, টেলিভিশনের দিকে একবার যেহেতু চোখ গেছে তাকিয়েই থাকলাম আমি, না নাউজুবিল্লাহ, এই শয়তানি ফেরকাবাজি করে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। তো মুসলমান কাকে বলে এটাও আমি বলেছি আমি সংক্ষেপে। কে মুসলমান, কার জন্য সেই হাদিসটা প্রযোজ্য হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এই হাদিসটা যার জন্য প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য হবে? যে মুসলমান, ফেটিক্যাল মুসলমান। মুসলমানকে সেটা আমি বলেছি, সেটা আমি বলেছি। ইবাদত কোনটা সেটাও বলেছি, আমল কোনটা বলেছি। যে কাজের সাথে সুন্নাহ আছে সেটাই আমল, যে কাজের সাথে সুন্নাহ নাই সেটাই বেআমল, হোক সেটা সলাৎ, সিয়াম, জাকাত, হজ, জিহাদ, যেটাই হোক না, যদি সুন্নাহ না থাকে সেটা আমল নয়। হয়তো ফরজটা আদা হয়ে যাবে, আপনি লোক দেখানো জাকাত আদায় করলেন, ফরজটা হয়তো আদা হয়ে যাবে, কিন্তু এটা বিনিময় পাবেন না। আপনি লোক সলাৎ আদায় করলেন, তবে বলে আবার সলাৎ কীভাবে লোক দেখানো হয়? হয়, অবশ্য হয়, সলাৎ লোক দেখানো হয়। কীভাবে হয় ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওদিকে গেলাম না আমি। সিয়ামর লোক দেখানো হয়, দান সত্তা তো এখন লোক দেখানোই, এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই শয়তানের হাড্ডি মোবাইল, এটা এই শয়তানের হাড্ডির যুগে দান সত্তা তো লোক দেখানো আছেই। বেশিরভাগ মানুষ আমলের সুরতে লোক দেখানো এবাদতের কারণে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এবাদতমূলক লোক দেখানো যে কোনো কাজের শিরিকের অন্তর্ভুক্ত। শিরিক শুধু মা কালীর পূজা করলে, শিবের পূজা করলে, শিবলিঙ্গের পূজা করলে, মহাদেবের পূজা করলে শিরিক হয় না। শিরিক আমাদের কথার মাধ্যমে, আমার বাংলাদেশের মানুষের কথায় কথায় শিরিকের বিদাত, নাউজুবিল্লাহ। এটার জন্য ধর্ম ব্যবসায়ীরা দায়ী, সাধারণ মানুষের প্রদভষ্ট করে রাখার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে উল্টাপাল্টা করে, সব উলটপাল করে রেখেছে, ওয়াজ করে সব উল্টাপাল্টা। হাদিসের ব্যাখ্যা জানে না, হাদিস জানে মুখস্থ কিন্তু ব্যাখ্যা জানে না, হাদিসের তাকিক জানে না, জানার চেষ্টাই করে না, এই জন্য জানে না। এলেমের ব্যাপারে একটা বিষয় কথা, এলেম, যে এলেম গ্রহণ করার চেষ্টা করবে, নিয়ত করবে, সে প্রতিনিয়ত এলেম গ্রহণ করছে, তার কাছে এলেম আসতে থাকবে, গায়বী এলেম আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে এলেম আসতেই থাকবে। তো আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্ম ব্যবসা জমজমাট, ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত, এই জন্য তারা শুধু ফেরকাবাজি ফেতনাবাজি নিয়ে ব্যস্ত। এই জন্য শুধু এলেম মুখস্থ বিদ্যা থাকলে হবে না, শুধু মুখস্থ বিদ্যা দিয়ে দিন কায়েম করা যায় না। দিন কায়েম করতে হলে, দিন প্রচার করতে হলে মুখস্থ বিদ্যার সাথে সাথে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে। সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে হাদিসের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হয়। যেরকম কোরআন মাজিদের একটি আয়াতের আগে পরে কোন আয়াতের, একটি শব্দের আগে পরে কোন শব্দ আছে, এটার উপর ভিত্তি করে শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। হাদিসের ক্ষেত্রে একই রকম, যেমন কোরআন মাজিদ যার কাছ থেকে আসছে, হাদিস তার কাছে আসছে, হয়তো আল্লাহ পাকের কাছ থেকে আসছে। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করেছি। আমল করুন সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এটা হাদিসটা শুধু নামাজের প্রসঙ্গে হাদিসে আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন, তবে এই হাদিসটা মানব জীবনের প্রত্যেক কাজের সাথে ফিট। সলাৎ আদায় করে সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, যে জাকাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, হজ পালন করে সেইভাবে যেভাবে আমাকে পালন করতে দেখেছো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সেইভাবে যেভাবে আমি পালন করতে বলেছি, মা বাবার হক আদায় করে যেভাবে আমি পালন করতে বলেছি। করে তো দেখাতে পারেন না, মা বাবা ছিলেন না, উনি এতিম ছিলেন, বলে গেছেন এভাবে করো। স্ত্রী সন্তানের হক আদায় করা সেইভাবে যেভাবে আমি করতে বলেছি, করে দেখিয়েছি। সমাজসেবা করা সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি। উনি সমাজসেবা করেন না, নবুয়তের পূর্বে ওনার সংগঠন ছিল হিলফুল ফুজুল। আল্লাহ রাসূল মানে ছোটোবেলা থেকে, অর্থাৎ একটা নিজস্ব বয়সের পরে উনি একটা সংগঠন তৈরি করেছেন হিলফুল ফুজুল, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য। নবুয়তের পূর্বে আল্লাহ তাকে কীভাবে কন্ট্রোল করেছেন, শিক্ষা দিয়েছেন অটোমেটিকলি, গায়বীভাবে। তো সেই মুসলমান যে হাদিসের উপর পরিপূর্ণ ঈমান আনতে পারবে এবং আমল করতে পারবে, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি,
তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হাসর সহজ, মিজান সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা বলতে গেলে কথার মাঝে হয়তো দু একটা শব্দ এদিক সেদিক হইতে পারে, এগুলো নিয়ে কেউ ফেরকাবাজি করবেন না, তাতে করলে ধরা হয়ে যাবেন। আমি কথা বলতেছি আপনাদের, যেটা আমি সহি শুদ্ধ জেনেছি সহি হাদিস থেকে, ওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এতটুকুই। দুনিয়াবি কোনো উদ্দেশ্যের নয়, দুনিয়াতে এটার বিনিময় পাওয়ার আশায় নয়। কারণ আমার কলবের খবর তো আপনারা জানেন না, এটা তো আমাকে আল্লাহ পাক জানে। আমার কলবের খবর আমার চাইতে ভালো জানে আমার আল্লাহ পাক, মালিক। আপনারা জানেন না, সেজন্য ফেরকাবাজি করবেন না। এই তো এই কথাটা এই মাঝখানে এই জন্য বলেছি, আমাকে অনেকে বলেছে তুমি বিয়ে ব্যবসা করছিস না, বুঝবিল্লা। কারণ আমার দৃষ্টিতে বিয়ে ব্যবসাটাই হারাম। 1999 জনের বিয়ে ব্যবসাটাই হারাম, সোশ্যাল মিডিয়ার যুগে হারাম। ব্যাখ্যা দিতে গেলে সময়ের ব্যাপার, অন্য দিন দেবো ইনশাআল্লাহ প্রয়োজন বোধ হলে। তো কথা এখানে শেষ করলাম। কথাগুলো বোঝার চেষ্টা, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করবেন, কথাগুলো হাদিসের সাথে মিলিয়ে দেখবেন, অবশ্যই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।